আজ প্রতিদিনের মতোই সকাল সকাল উঠে প্রায় 5টা মিনিট বিছানায় বসে বসে কি যে ভাবছিলাম নিজেও জানি না। কেন জানি না এই অভ্যাসটা আমার একারই নাকি সবার সঙ্গেই হয়। ঘুম থেকে উঠতেই মাথায় নানান রকম চিন্তা আসে। যাই হোক, তারপর দিকে আজ আমার আগে ভাইও উঠে গেছে। জানি না আজ সূর্যটা ঠিক কোন দিকে উঠেছে। এত সকাল সকাল ঘুম থেকে ওঠার ছেলে তো আমার ভাই নয়। তবে যাই হোক না কেন, আমার অনেক সৌভাগ্য আমার এরকম একটা ভাই আছে। হ্যাঁ, একটু আলিশে, কিন্তু তারপরেও আমার কাছে অনেক দামি। আল্লাহ আমাকে কিছু দেখবা না দেখে একটা সুন্দর পরিবার দিয়েছে। সবাই জিজ্ঞেস করছে যে এটার নাম জামাই মুড়ি কেন? জামাইকে খাওয়াই বলে। আরে তুমিও খাও, আমিও খাই, সবাই খাই। আমরা এমনি খাই, জামাই এলে পড়ি না, এই জন্য জামাই মুড়ি। এখন তো তোমার জামাই তুমি এখন করছো বানাচ্ছো। সেও ভাজার নামটা ভালো লাগতো। এতদিনে জামাই মুড়ির আসল রহস্যটা জানতে পারলাম। কালকে সুপার সময় ভেবে নিয়েছি যে আজকে আমি জামাই মুড়ি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ওই আটার গোলাটাকে ওখানে রেখে তারপর মেশিনটা দিয়ে করে। শুকাতে প্রায় 2 দিন থেকে 3 দিন সময় লাগে। তারপর থেকে দেখানো হয়নি। থাকলে পুরো অবস্থা দেখো যে নবান হচ্ছে ওখানে। ওরা আমাদেরকে দিয়েছিল, চিড়ে দিয়েছিল, আর নারকেলের নাড়ু দিয়েছিল, মোটা দিয়েছিল, কলা দিয়েছিল, শসা দিয়েছিল, লেবু দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল। বেশ ভালো লাগে। ধর্ম নিয়ে নয়, মানে বন্ধুত্ব। আমাদের যখন ঈদ হয় আমরা দিই লেচা, সেমুই, এগুলো দিই। আর দাদাদের যখন কোনো ওকেশন, মানে যেমন এখন নবান হচ্ছে, ওই জন্য দিয়েছে আমাদেরকে ভালোবেসে চিড়ে এগুলো। আমি লড়াই করা পছন্দ করি না। ধর্ম নিয়ে লড়াই নাই, বন্ধু নিজের মতো। আমি মানুষ, সে মানুষ, ব্যাস এতটুকুই। আমার সকালের ব্রেকফাস্ট হচ্ছে খই মুড়ি। আমার মনে হয় সবার আগে আমরা একজন মানুষ। হতেই পারে আমি ভুল, কিন্তু তার আগেও আমার কাছে সর্বপ্রথম মানুষটাই ম্যাটার করে। যাই হোক, এই যে 2 দিন আগে বানিয়েছিলাম জামাই মুড়িগুলো, সেই দিনকে দেখিয়েছিলাম কিভাবে বানাতে হয়। আর আজ তোমাদের দেখাবো বানানোর পর এটাকে কিভাবে তেলে ছাকতে হয়। কেননা তোমরা আমাকে এর আগের ব্লগে অনেকে কমেন্ট করেছিলে জামাই মুড়িটা কি গো দিদি, কোনোদিন নামও শুনিনি আর দেখিও নি। এগুলো প্রায় 2 দিন রোদে দিয়েছি। তারপরে এগুলো ওই যে মানে কালো জিরে, আটা, এগুলো দেয় নাকি মা? আটার সঙ্গে কি কি দেয়? আদা, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে দেয়, বেসন, নুন, এত কিছু দেয় আমি জানি না। আমি কি ব্লগে বলছি বলো তো? আমি বলছি যে আটাটা মাখবে, এটা এখন যখন কালো জিরেটা দেখলাম, কালো জিরেটা দিবে। মা যখন বানিয়েছি, মানে আটাটা দিয়ে যখন গুলেছে এই করেছে, তখন আমি ছিলাম না। যখন ওপরে নিয়ে গেছে তখন আমি ছিলাম। এই যে এখন এগুলো এবার গ্যাসে এগুলো ছেকে তোমাদেরকে দেখায় যে আসলে জামাই মুড়ি খেতে কেমন হয়। আগেকার যুগে জামাইরা এসে এইগুলো খেত, জামাইদেরকে এইগুলোই খাওয়াতো। কারণ মা বলছে নাকি আগে তো অত পাপড় টাপড় অত কিছু থাকেনি, ললি পাপড়, ব্যাট পাপড়, অনেক কিছু এখন বেরিয়েছে নতুন নতুন, অনেক গাদা আছে পাপড়। আগে কিন্তু এরকম কিছু ছিল না। তার জন্য জামাইরা এলে এটাকে বানিয়ে বানিয়ে খাওয়াতো। আমার জামাই আস্তে আস্তে আমি বুড়ি হয়ে যাবো, তখন আর জামাই মুড়িও বানাতে পারবো। জামাই আস্তে আস্তে আমি বুড়ি হয়ে যাবো, তখন আর কুমির করতেও পারবো না, জামাই মুড়িও বানাতে পারবো। পাপড় কিনে আনবো। আমার মনে হয় জীবনে তাড়াহুড়ো করে বিয়ে করার থেকে অনেকটা সময় নিয়ে একজন মনের মতো মানুষ খুঁজে আর সেই মানুষটাকে অনেক ভালোভাবে চিনে তবেই বিয়ের পিড়িতে বসা উচিত। কেননা এখন তো চারিদিকে আমি দেখছি 2 দিন বিয়ে না হতে হতেই বেশিরভাগ জনের তো ডিভোর্স হচ্ছে। দেখো, আমার মনে হয় না যে ডিভোর্স নেওয়াটাই আসল সলিউশন। আমার কাছে বিয়ে জিনিসটা অনেক বড় একটা জিনিস। তাই বাবা মা আর বাকি রিলেটিভদের কথা শুনে অল্প বয়সে বিয়ে করে ডিভোর্স বা ঝামেলা হওয়ার থেকে একটু ম্যাচুরিটি আর নিজেকে একটু সাকসেসফুল হওয়ার পরে আমার মনে হয় বিয়ে করা উচিত। আমি তো বিয়ে করে তার সঙ্গে সারা জীবন থাকতে চাই। প্রয়োজনে অনেক বেশি সময় নেব, কিন্তু জীবনের সঠিক মানুষটাকেই বিয়ে করব। যাই হোক, আমার কথায় কেউ সিরিয়াস নিও না, কেননা তোমাদের সানিয়াদি সবসময় তোমাদের ভালোই চাই। বিয়ে নিয়ে আমার যেটা ধারণা আমি শুধু সেটাই তোমাদের বললাম। যাই হোক, এবার আসল টপিকে ফিরে আসি। ব্লগ শুরু করলে কোনোদিন তো আমি মেন টপিকে কথাই বলি না। আমার ভিডিও ক্লিপ চলে একরকম আর আমি কথা বলি অন্যরকম। আসলে তোমাদেরকে আমি এতটা কাছের মানুষ মনে করি যে কোনো কিছু না ভেবেই সব মনের কথা খুলে বলে ফেলি। যাই হোক, জামাই মুড়িগুলো 2 দিন রোদে দিয়ে তারপরে এই যে গরম তেলে দিয়ে ছেঁকে খেয়ে নিতে হবে। ওগুলো একরকম পাপড়ের মতো। আমার তো পাপড়ের থেকে কেন জানি না এই জামাই মুড়িগুলোই বেশি ভালো লাগে।